আসসালামু আলাইকুম। ফ্রি বাংলা টিউটোরিয়ালের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। গত পর্বে আমরা ম্যাজেন্টোর ভার্সন 1 এবং ভার্সন 2 ফাইলগুলোকে কপি করতে দিয়েছিলাম। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমার ডাটাবেজ ইম্পোর্ট সাকসেসফুলি হয়েছে এবং যে ডাটাবেজটা নাম হচ্ছে এটা, যেটা আমরা ডামি ডাটাশিটে পেয়েছিলাম ম্যাজেন্টো ভার্সন 1 এর জন্য। তো এখানে একটা কথা আপনাদেরকে বলে রাখি, হয়তোবা আপনারা এই ধরনের প্রবলেম ফেস করতে পারেন, যেটা হচ্ছে যেহেতু এই ফাইলটি অনেক বড়, ডাটাবেজের ফাইলটা অনেক বড়, প্রায় 10 মেগাবাইটের মতো। তো আপনারা যে প্রবলেমটা ফেস করতে পারেন সেটা হচ্ছে যে টাইম আউট অথবা ফাইল আপলোডের লিমিট, এই ধরনের প্রবলেম। তো ফাইল আপলোডের লিমিটটা কিভাবে আমরা চেঞ্জ করতে পারি বা কিভাবে ফিক্স করতে পারি, এটা আমরা গত পর্বে দেখিয়েছিলাম। কিন্তু যেটা হচ্ছে যে 10 এমবি ফাইলটা যখন আপ হবে, আপ হতে একটু সময় লাগবে, কোয়েরি অনেকগুলো চলবে। তো সেই আপ টাইমটা এবং টাইম আউট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো সেই টাইম আউটটাকে প্রতিরোধ করার জন্য বা সেইটাকে ফিক্স করার জন্য আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে আমাদের ধরেন ম্যাজেন্টো 1 এর মধ্যে যদি যাই, তাহলে এখানে আমরা দেখতে পাবো htaccess নামে একটি ফাইল রয়েছে। এই ফাইলটি যদি আমরা নোটপ্যাডে প্লাস প্লাসে ওপেন করলাম, আপনি আপনার এডিটর দিয়ে ওপেন করতে পারেন এবং এই ফাইলের ভেতর এখানে আপনি দেখতে পাবেন যে আমার ম্যাক্সিমাম ফাইল সাইজ, পোস্ট সাইজ, এই জিনিসগুলো রয়েছে। তো এই জিনিসগুলো নিয়ে আমি অলরেডি কথা বলেছি, সো এগুলোর মধ্যে আমি কথা বলতে যাচ্ছি না। যেটা নিয়ে আমি কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে ম্যাক্স এক্সিকিউশন টাইম, যেটা হচ্ছে যে এখানে আপনি সেই টাইমটাকে আপনার মতো করে বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন। তো এখানে যেটা হচ্ছে আপনার এখানে আমি ফাইলটাকে এখানে এই ভ্যালুটাকে বাড়িয়ে দিয়েছি। যেহেতু আমার ফাইলের সাইজটা অনেক বড়, সেহেতু আমার এই ভ্যালুটাকে বাড়িয়ে দিয়ে আমি আমার ডাটাবেসটা যেন আপলোড হওয়ার সময় ভেঙে না যায়, ব্রোকেন না হয়, সে কারণে আমি এটা এখানে বাড়িয়ে দিয়েছি। তো সেই জন্য আপনারাও যদি এই ধরনের প্রবলেম ফেস করেন, তাহলে এখানে এই htaccess ফাইলের মধ্যে সিম্পলি php_value max_execution_time এখানে গিয়ে আপনার টাইমটি লিখে দিতে পারেন এবং max_input_time দিয়ে আপনার যে ভ্যালুটি, সেই ভ্যালুটি লিখে দিতে পারেন। সেটা আপনার ভ্যালুটা অ্যাকচুয়ালি নির্ধারিত তেমন কিছু নাই, আপনি আপনার মতো লিখে দিতে পারেন। তো এটা গেল একটা প্রবলেম। তো এই প্রবলেমটা ফেস আমি করেছিলি, যার কারণে আমি আপনাদেরকে এটি শেয়ার করলাম। তো যেহেতু আমরা আমরা যদি htdoc ফাইলের মধ্যে যাই, তাহলে দেখবো যে আমার ম্যাজেন্টো এবং ম্যাজেন্টো 2 নামে, যেটি আমরা গত পর্বে বলেছিলাম, দুটি ফোল্ডার এখানে অ্যাড করা হয়েছে। তো আমরা এই দুটি ফোল্ডার এবার দেখি আমাদের কতদূর কি হলো। তো লোকাল হোস্টে যাওয়ার পর আমি এটিকে যদি ম্যাজেন্টোর মধ্যে দিয়ে এই ইউআরএলটির মধ্যে যাই, ইউআরএলটির মধ্যে যাওয়ার পর এই ইউআরএলটি রিডাইরেক্ট করে আমার ইনস্টল পেজের মধ্যে নিয়ে যাচ্ছে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ইনস্টল পেজে আমার একটা এরর শো করছে। সো ইনস্টল পেজে যে এররটা শো করতেছে, এই এররটা অ্যাকচুয়ালি আমরা PHP 5.7 ভার্সন ইউজ করছি, যার কারণে এই প্রবলেমটা আমরা দেখতে পাচ্ছি। তো এই প্রবলেমটা ফিক্স করার জন্য আমরা সিম্পলি একটা ব্র্যাকেট অ্যাড করে দিলেই হবে। তো আমার প্রবলেমটা কোথায়, সমস্যাটা হচ্ছে কোন ফাইলে, সেটা হচ্ছে htdoc এর ভেতর, মানে এইটুক তো হচ্ছে আপনার মেইন সার্ভার। তো ম্যাজেন্টো এই পর্যন্ত আপনার মেইন সার্ভার। তো এই ম্যাজেন্টোর ভেতর অ্যাপ নামে একটি ফোল্ডার আসে। সো ম্যাজেন্টো অ্যাপের ভেতর কোডের ভেতর কোরের ভেতর মেজের ভেতর কোরের ভেতর মেজের ভেতর আবার কোর, তারপর মডেল, আবার কোর, তারপর হচ্ছে আপনার মডেল, এবং মডেলের ভেতর layout.php। এই ফাইলটিতে প্রবলেম হচ্ছে এবং এই ফাইলটির মধ্যে যে প্রবলেমটা হচ্ছে সেটা হচ্ছে 555 নাম্বার লাইনে। তো আমরা যদি সেই 555 নাম্বার লাইনে যাই, 555 নাম্বার লাইনে যাই, সো এই লাইনটাতে প্রবলেমটা হচ্ছে। তো এই লাইনে প্রবলেমটা ফিক্স করার জন্য আমরা সিম্পলি যে কাজটা করব, এখানে আমরা একটা কার্লি ব্র্যাকেট এবং এখানে আরেকটা কার্লি ব্র্যাকেট ইন্ট, এইটা দিয়ে
ফাইলটাকে আমরা সেভ করলাম। এবার যদি আমি এই পেজটাকে রিলোড দেই, ভেরি গুড, সো লুকস গুড। আমার যেই পেজটির জন্য আমি বসেছিলাম, তো সেই ইনস্টলেশন পেজটি এখানে চলে আসছে। তো এবার এখানে আমি যদি আই এগ্রি এই বাটনটির মধ্যে ক্লিক করলে আমার কন্টিনিউ মধ্যে আমি ক্লিক করলাম। কন্টিনিউর মধ্যে ক্লিক করার পর আমার যেই পরবর্তী পেজ, সেই পরবর্তী পেজটি আসবে। সো এখানে হচ্ছে আপনার লোকেশন, যে আপনার কোন এরিয়াতে আপনি আছেন সেই এরিয়াটি, আপনার টাইম জোন, আপনার কারেন্সি। তো আমি বাই ডিফল্ট এখন যে এরকম আছে সেরকমই রাখতে চাচ্ছি, এবং তারপর হচ্ছে আমি কন্টিনিউ দিলাম। এবং আপনার যদি কারেন্সি, লোকেশন এবং টাইম জোন চেঞ্জ করা দরকার পড়ে, আপনি এখান থেকে চেঞ্জ করতে পারেন। তো এখানে যেটা বলতেছে PHP এক্সটেনশন সব মাস্ট বি লোডেড, তার মানে আমার PHP যে XMPP সার্ভারটি ইনস্টল করছি, সেই সার্ভারের মধ্যে আমার সব যে এক্সটেনশনটি রয়েছে সেই সব এক্সটেনশনটি লোড হয়নি। তো যেটা হচ্ছে যে আমার এই সব এক্সটেনশনটিকে লোড করতে হবে। তো এটির জন্য আমি যদি গুগলে সার্চ দিই সব PHP এক্সটেনশন, তাহলে আমরা সব এক্সটেনশন ফর PHP ডাউনলোড, তাহলে আপনি এখানে দেখতে পাবেন যে এই যে লিঙ্কটি রয়েছে, এই লিঙ্কের মধ্যে যদি আপনি যান, তাহলে এখান থেকে, সরি এই লিঙ্কটি নয়, আমরা এই লিঙ্কটি নয়, এটা যদি আমি গুগলে NU shop for PHP দিয়ে সার্চ দেই, তাহলে আমি প্রথমেই এই যে এইটা পাবো, এবং এইটা যেটা এই ফাইলটি আমাদের